বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুদ্ধ ইরানে ছিল, এখন সেই যুদ্ধ কনভার্ট হয়ে আমেরিকা এবং চায়নার মধ্যে হতে যাচ্ছে। এখন চায়না বলে দিয়েছে আমেরিকাকে তৈরি থাকতে, যদি ইরানের নিষেধাজ্ঞায় আমাদেরকে জড়িত করা হয় এরপর আমরা এত খারাপভাবে রিটালিয়েট করব, এরকম ভাবে জবাব দিব যে চায়না তাদের দেশের জন্য সর্বশেষ পজিশন পর্যন্ত যেতে পারে। আর চায়না পাবলিকলি বলে দিয়েছে তার জনগণকে, আপনারা তৈরি হয়ে থাকুন, আমেরিকার সাথে আমাদের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। চায়নার ভিতর অনেক ফ্যাক্টরি আছে, এখন তাদের উপর হতে যাচ্ছে নিষেধাজ্ঞা। আর চায়না রিটেলিয়েট করবে এটার। আর রিটেলিয়েট এত বেশি ভয়ঙ্কর হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো চায়না বলে দিয়েছে পাবলিকলি, যদি চায়নার ইন্টারেস্টের উপর হামলা হয় তাহলে যেটা ইচ্ছা সেটা হয়ে যাক না কেন, বেজিং ইরানের সম্পর্ক কখনোই নষ্ট হবে না। আর এর জন্য বেজিং সকল লিমিট ক্রস করে দিবে। আর আজকে ট্রাম্প বলছে আমরা হরমুজ প্রণালীকে সি মাইন থেকে পুরোপুরি মুক্ত করে দিয়েছি। আসলে ও মিথ্যা কথা বলছে, আর এটা কত বড় মিথ্যা কথা। আর চায়না বলছে জাতিসংঘকে আপনারা আমেরিকার সামনে দাঁড়িয়ে যান, কারণ আমেরিকা যে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে, আর দেখুন কেউই ভয়ে আমেরিকার সামনে দাঁড়াতে পারছে না। আর চায়না তো তেল বাই করছে, আর চায়নার ইকোনমি এই যে সাস্টেইন করছে এটা এই কারণে যে তারা ইরান থেকে সস্তায় তেল নিচ্ছে। অপরদিকে আমেরিকা বলেছে যে চায়নার বড় বড় যে কোম্পানিগুলো আছে আমরা তাদের হিট করতে যাচ্ছি। হিট তারা এভাবে করবে যে তারা এদের উপরে নিষেধাজ্ঞা জারি করবে, এরপর সবাইকে বলে দিবে আপনারা এই কোম্পানিগুলোর সাথে কাজ করবেন না। আর আমেরিকা এটাও চেষ্টা করছে যে ইরানের সাথে যে সব দেশের বর্ডার লাগছে তাদের সাথে যাতে ইরান কোনো ধরনের ট্রেড করতে না পারে, না তেল যেতে পারে, না গ্যাস যেতে পারে, না অন্য কিছু কাজ হতে পারে। আর এতে করে এখন চায়না কি করবে? আর এখন চায়না আমেরিকাকে কোনোভাবেই ছাড় দিবে না। আর এখন চায়না আমেরিকার সবচেয়ে বড় জায়গায় হাত দিবে, সেটা হলো রেয়ার আর্থ মিনারেলস। আর চায়না ইরানকে বলবে আপনারা আরো বেশি করে আমেরিকাকে মারেন আর তাদেরকে এই মিডল ইস্ট থেকে বের করেন। আর আজকে কাতার বলেছে যে ইরানের উপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেটার মধ্যে আমরা জড়িত না। আর ইরান বলে দিয়েছিল যে দেশ আমেরিকার এই নিষেধাজ্ঞা পালন করবে আমরা সেই দেশকে ছাড়বো না। দেখুন কাতারের ইকোনমি অনেক বেশি ক্রাইসিস করছে, তাদের এলএনজি এর সমস্যা করছে, তাদের এলএনজি অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তারা গ্যাস এক্সপোর্ট করতে পারছে না, তারা তাদের কারেন্সি স্টেবল করতে যাচ্ছে। তো এগুলো কিভাবে হবে? এগুলো তো অনেক বেশি ড্যামেজ করছে তাদের। দেখুন আমেরিকা কি করবে, আমেরিকা চায়নার যেই কোম্পানিগুলো আছে এবং ব্যাংকগুলো আছে তাদের উপর লাগাবে নিষেধাজ্ঞা। সেখানে তাদের বলবে আপনাদের অ্যাক্সেস দেওয়া হবে না। আর আমেরিকার সবচেয়ে বড় টেনশন এটা যে তারা গোল্ডকে কন্ট্রোল করতে পারছে না। আর গোল্ডের অবস্থা তো আপনারা দেখেন, পুরোপুরি বুলিশ, মানে এর ট্রেন্ড হলো বুলিশ, মানে এটা পুরোপুরি ব্যারিশ হচ্ছেই না, মানে নিচে নামছেই না। আর আপনারা যতগুলো জিনিস দেখছেন তাতে গোল্ড উপরেই যাবে। আর এখন অবস্থা এটা হয়ে গিয়েছে যে আমেরিকার ভিতরে তাদের বন্ডস তারা নিজেরাই বাই করতে হচ্ছে, এতে করে গোল্ডের দাম উপরে চলে গিয়েছে। আর এই দিক দিয়ে চায়না কিছুটা অ্যাডভান্টেজ আছে। আর এরপর আমেরিকার যে কোম্পানিগুলো আছে তাদের উপরও নিষেধাজ্ঞা জারি হবে। দেখুন চায়না আমেরিকা থেকে অনেক কিছু ইম্পোর্ট করে না, মানে চায়না যতটুকু এক্সপোর্ট করে আমেরিকাকে তার 50%ও তারা ইম্পোর্ট করে না আমেরিকা থেকে। আর সবচেয়ে বড় প্রবলেম এটা হবে যে যখন চায়না আমেরিকাকে বলবে আমরা রেয়ার আর্থ মিনারেলস আমেরিকাকে দিব না, আর এতে চায়না এই রেয়ার আর্থ মিনারেলসকে নিউক্লিয়ার হাতিয়ারের মতো ব্যবহার করবে। আর রেয়ার আর্থ মিনারেলস যদি না আসে চায়না থেকে তাহলে আমেরিকা ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে না, তারা জাহাজ বানাতে পারবে না, তারা ইলেকট্রিক ভেহিকেল গাড়ি বানাতে পারবে না, আর এলন মাস্ক তাদের টেসলার প্রোডাকশন তৈরি করতে পারবে না। আর সেমিকন্ডাক্টর এবং সাপ্লাই চেন তারা এগুলো কন্ট্রোল করতে পারবে না, কারণ তারা দিবেই না। আর আপনারা জানেন কানাডাও আমেরিকার বিদ্যুৎ তাদের যে 15 লাখ ঘর আছে সেই বিদ্যুৎও কাট করতে যাচ্ছে। কানাডাও একই কাজ করছে, চায়নাও একই কাজ করছে, আর রাশিয়াও লড়াই করতে যাচ্ছে। আজকে সিআইএ এর চিফ জরুরি ভিত্তিতে রাশিয়া ভিজিট করতে গেছে। এখান থেকে আপনারা বুঝতে পারেন কোনো ধরনের আশা ভরসা নেই। এখন সবচেয়ে বড় কথা হলো ডলার সিস্টেমকে চায়না করতে যাচ্ছে ধ্বংস। আর দেখুন এতে করে পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেম ক্লাপস হয়ে যাবে। আর দেখুন এটা হলো ইকোনমিক ওয়ার, আর এতে সারা বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, হয়তো আপনি এদিকে থাকবেন না হলে ওদিকে। আর ইরানের বিষয়ে চায়না এতটা বেশি সেন্সিটিভ আমরা কখনোই দেখি নাই। আর আমেরিকার জন্য এটা এত বড় চ্যালেঞ্জ যে তারা তাদের ইকোনমিকে স্টেবল করতে পারছে না। আসলে তারা চায়নাকে ব্যাকডোর চ্যানেলে বলছে আপনারা বন্ড বিক্রি করবেন না, তাহলে কিছুটা ভালোর দিকে যাবে, কিন্তু তারা তো বন্ড বিক্রি করছে। আর এখন ইরান আমেরিকাকে বলে দিয়েছে আমাদের মিসাইল তৈরি হয়ে আছে। আর আমেরিকার মিত্র দেশগুলোকে তারা বলে দিয়েছে
আপনারা মাঝখানে আসবেন না। দেখুন এখন অনেক বেশি সমস্যা হচ্ছে আমেরিকান ইকোনমিতে। এছাড়াও $40 ট্রিলিয়ন কত বড় ঋণ হয়ে গিয়েছে তাদের, আর তাদের ডিফেন্সেরও সমস্যা। তো আমেরিকা এগুলো কিভাবে ম্যানেজ করবে আর কত সময় ধরে সার্ভাইভ করবে, এটাও অনেক বড় প্রশ্ন। আর এখন আমেরিকার জন্য প্রবলেম এটা যে চায়নাও তৈরি হয়ে বসে আছে লড়াই করার জন্য, ওদিকে মস্কো তৈরি হয়ে বসে আছে, আর এখন মাঝখানে পড়ে ফেসে গিয়েছে মিডল ইস্টের দেশগুলো। এখন যদি তারা আমেরিকার কথা মানে তাহলে তারা ইরানের হামলার শিকার হবে, আর যদি তারা ইরানের সাথে দাঁড়ায় তাহলে তারা আমেরিকার গজবের শিকার হবে। আর এই যুদ্ধ বন্ধ হওয়া অনেক জরুরি, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। আর ইরানকে এ পর্যন্ত অফার করা হয়েছে যে ট্রাম্পের পক্ষ থেকে, আপনারা একটা কাজ করুন, স্ট্রেট অফ হরমুজ খুলে দেন, আর বাকি কিছুই করতে হবে না। হরমুজ প্রণালী খুলে দেন, তাহলে আমরা এই যুদ্ধ বন্ধ করতে রাজি। আর এখন ব্রিটেন থেকে যে খবর আসছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর। ব্রিটেনের প্রাইম মিনিস্টার তারা বলেছে তারা ইউক্রেনকে ব্লু প্রিন্ট দিয়ে দিয়েছে স্টর্ম শ্যাডো মিসাইলের। মানে তারা এই মিসাইলের যতগুলো টেকনিক্যাল ডিটেলস আছে, মিসাইল ডিজাইন, কম্পোনেন্ট, ডাইমেনশন আর ম্যানুফ্যাকচারিং যা আছে সব ইউক্রেনের হ্যান্ড ওভার করে দিয়েছে। আর বলছে আপনারা মিসাইল বানান। আর তাদের ইঞ্জিনিয়ার্স এবং আমেরিকার ইঞ্জিনিয়ার্স সবাই এখন ইউক্রেনে পৌঁছাচ্ছে, এমনকি ইসরায়েলেরও। ওখানে গিয়ে তাদেরকে মিসাইল বানানো শিখাবে তারা, এরপর এখান থেকে মিসাইল প্রডিউস করবে আর রাশিয়াকে অ্যাটাক করা হবে। আর এটা হলো এখনকার ঘটনা। আর এতে করে রাশিয়া অনেক বেশি ক্ষিপ্ত। আর ব্রিটেন তাদের ইন্টেলিজেন্ট এজেন্সিকে বলে দিয়েছে ব্রিটেনের ভিতর যতগুলো ড্রোন ফ্যাক্টরি আছে, মিসাইল ফ্যাক্টরি আছে, তাদের লোকেশন শনাক্ত করো, সেখান পর্যন্ত আমরা মিসাইল মারবো এবং আমরা হিট করব। এখন আপনারা চিন্তা করেন, প্রথমে ইউক্রেনের যুদ্ধ ছিল আর এখন সেটা ব্রিটেন পর্যন্ত চলে যাবে। আর এখন তারা এটাই চেষ্টা করছে যে এই যুদ্ধটা কিভাবে শুরু হয়। আর এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, যদি ব্রিটেনের উপর হামলা হয় তাহলে আর্টিকেল 5 লেগে যাবে। এরপর পুরোপুরি নেটোর আর্মি এখানে এসে পড়বে। আর পুরো নেটোর আর্মি যখন রাশিয়ার সাথে লড়াই করবে তখন রাশিয়া তাদের নিউক্লিয়ার মিসাইলগুলো অলরেডি ডিপ্লয় করে দিয়েছে, তাই তারা লড়াই করার জন্য প্রস্তুত। আর মনে রাখবেন, দুনিয়াতে দুইটা যুদ্ধ অনেক বেশি ভয়ঙ্কর হবে, আর এটা পুরো দুনিয়ার ডাইমেনশন পরিবর্তন করে দিবে। নাম্বার 1 হলো যেটা ব্রিটেনের যুদ্ধ হবে, মানে যেটা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, এবং দ্বিতীয়টা হলো ইরান যুদ্ধ। ইরান যুদ্ধ পুরো মিডল ইস্টকে খেয়ে ফেলবে, আর ইউক্রেন যুদ্ধ রাশিয়া, ইউক্রেন আর পুরো ইউরোপকে খেয়ে ফেলবে। আর এটা পুরো বিশ্বে শেষ যুদ্ধতে পরিণত হবে। আর দেখুন, ব্লু প্রিন্ট পেয়ে ইউক্রেন বেশি মিসাইল প্রডিউস করবে, আসলে তৈরি করবে আমেরিকা ইউরোপের লোকেরাই, কিন্তু নাম ব্যবহার হবে ইউক্রেনের ভিতর তৈরি করা হয়েছে। আর আরেকটা বিষয়, তাদের ঘোষণা দেওয়ার প্রয়োজনটা কি ছিল? আর জরুরি এটা না যে মিসাইল ওখানে থেকেই তৈরি করা হবে, হতে পারে তারা মিসাইল সাপ্লাইও করতে পারে আর বলতে পারে যে তৈরি হয়েছে ইউক্রেনে, যাতে করে তারা বলতে পারে আমাদের উপরে সন্দেহ না হয়। তো রাশিয়া তাদেরকে মেসেজ দিয়েছে যে যে ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল দিবে তাহলে তাদের জমিনও সুরক্ষিত থাকবে না। যেই কাজটা ইরান মিডল ইস্টের সাথে করেছে, এখন হুবহু রাশিয়া ব্রিটেনের সাথে একই কাজ করতে যাচ্ছে। আসলে এই স্ট্র্যাটেজিটা ছিল ইরানের। আর এটা আপনারা মনে রাখবেন, আগামী সময়ে আমেরিকা এবং তাদের যে মিত্র দেশগুলো আছে তারা সবাই এক পেজে চলে আসবে। কলিব্রিক্স মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।